আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি পটল আলু দিয়ে তরকারি। তো আমি এখানে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। দিয়ে দিলাম হলুদের মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমার মিশানোটা কিন্তু হয়ে গিয়েছে। মাছটাকে আমি মেখে নিয়েছি। আজকে আমি মাটির চুলায় রান্না করছি। কড়াই বসিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। মাছ দিয়ে দিলাম এখানে আমি ভাজার জন্য। এক পাশটা ভালো করে হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু 4 পিস মাছটাকেই ভালো করে উল্টিয়ে দিলাম। অপর পাশটা ভাজা হওয়া আগ পর্যন্ত আমি রেখে দিচ্ছি। তো আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে মাছটা। এখন আমি সেই তেলেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এই যে আমার মাছের ভাজাগুলো আমি তুলে রেখেছিলাম। তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু পানি দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। আমি কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম এখানে আলু আর পটলটা। এখন আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে। তো আমার মিশানোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, ভালো করে কষিয়ে নিব। তো আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পটল আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ভালো করে জাল দিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়েছি। এখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিব। তো দেখুন আমি কিন্তু মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আমার রেসিপিটা ভালো লাগে থাকলে লাইক দিবেন। আর আমার তরকারিটা কিন্তু আমি রান্না করে নিয়েছি। তো আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।